ওগো বিবি এমন কথা বইলো না, আমার মাথায় তুমি কাপড় সিরা কাপড় পেঁচায় দাও, মাথায় টুকি উঠায় দাও, বাজারের উপর দিয়ে হাঁটবো, মানুষজন তরমুজ খায় খায় তরমুজের খাল বাকল পালাইছে, ওই খাল বাকল গুলি আমি টুকরির মধ্যে উঠাবো। এইভাবে তিনি টুকরির মধ্যে উঠাইয়া বিবির কাছে হাজির করে বলেন, বিবি তরমুজের খোসাগুলি টুকরা টুকরা করে করে তুমি গরম পানির ভিতরে ছেড়ে দাও বিসমিল্লাহ বলে। বিবি কই বিসমিল্লাহ বলে সারলাম, কিন্তু লবণ কোথায়, মশলা কোথায়, মশলা কোথায়, লবণ কোথায়? আল্লাহর ওলি কই বিবি তোমার বিসমিল্লাহর দ্বারা লবণের কাম, মশলার কাম, তেলের কাম আল্লাহ কইরা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এমন ভাবে তিনি বিসমিল্লাহ বইলা সারছেন ভাইরা বন্ধুরা, তরমুজের খোসাগুলি আল্লাহ পাক হালুয়া বানায় দিয়েছেন। হালুয়া, এমন হালুয়া, এত ঘ্রাণ, পুরা ঘরটা মোহিত হয়ে গেল। ছাত্ররা পড়ালেখা করতেছে আর একজন আরেকজনের দিকে তাকায়, কিরে আম্মা আজকে কি পাকাইতেছে, কি পাকাইতেছে? জীবনে কত হালুয়া খাইলাম, এমন হালুয়ার ঘ্রাণ তো জীবনে কোনোদিন পাই নাই। ভাইরা বন্ধুরা, কাসিম নানুতুবি পড়ালেখা বন্ধ করে তিনি পাকঘরে চলে আসলেন। আয়েশা বিবিকে বলতেছেন, বিবি তোমার এই হালুয়া তো দুনিয়ার কোনো হালুয়া নয়, আল্লাহ পাক এই হালুয়াটারে জান্নাতি হালুয়া বানায় দিছে। পরের দিন কয়, বিবি গো আমার মাথায় সেরা গামছা পেছায় দাও, ওই যে রেলগাড়ি আসতেছে, রেলগাড়ি আসতেছে, রেল আটকিবে, স্টেশনের ভিতরে অনেক মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে, কুলি কুলি করে ডাকবে, আমি জমিদারের ছেলে কাসিম নবীর মেহমানদের জন্য কুলি হইতে রাজি আছি, আমি কুলি হইতে রাজি, এরপর নবীর মেহমানদের কষ্ট দিতে রাজি না। ছোট খায়ের মানুষ ছিলেন, গায়ে শক্তি কম, গায়ে শক্তি কম। লোকটা ডাক দেয়া, কই মিয়া তুমি আমার এই বোঝাটা হয়তো নিতে পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বোঝা তুমি নিতে পারবা না। আল্লাহর ওলি চোখের পানি চাইরা কয়, বাইরে আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, মাথায় তুমি বোঝাটা উঠায় দাও। জোর জবরদস্তি করে তিনি মাথায় বোঝাটা উঠায় নিলেন। ভাইরা বন্ধুরা, জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলেন নাই, জমিদারের ছেলে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, এজন্য মাথায় বোঝাটা উঠানোর পর তিনি বুঝলেন, হায় হায় আমি মনে করছিলাম পারবো, মনে করছি আধবন, কিন্তু বোঝাটা ছিল মূলত 2.5 মণ, 2.5 মণ ওজনের বোঝাটা যেই মাত্র মাথায় উঠাইছেন, ঘাড়ের ভিতরে মট করে উঠছে, মনে হয় ঘাটটা ভেঙে গেছে। এমনি আল্লাহর ওলি চোখ দিয়া পানি ছেড়ে কই, মালিক আমি তো জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলি নাই, বুঝিও না কোন বোঝার ওজন কি পরিমাণ, এই বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ আমার কাম আমি করছি, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করছি, তোমার কাম তুমি করো। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। সাথে সাথে আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল। মালিক পিছনে পিছনে হাঁটতেছে, মাথার দিকে বারবার তাকায়, কখন জানি বোঝাটা মাথা থেকে ফালায়া দেয়। হঠাৎ করে মালিক তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মাথায় বোঝা তুইলা দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে, শূন্যের উপরে দিয়া বোঝা বাসতেছে। একে চশমে জদন গাফিল আযা শাহে নবাশি, শায়দ কি নিগাহি কো নদাগাহ নবাশি, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মোলাগুল নেসারুল কুরআন হাফিজিয়া ইসলামিয়া ডাউকেরগুল মাদ্রাসা কানাইঘাট এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি জেলা সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা নাঈমউদ্দিন সাহেব মুহতামিম শাহ সুন্দর মাদ্রাসা সিলেট, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুগুলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সমাজে দুই ধরনের শিক্ষা চলে, একটা হলো দ্বীনি শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা বলতে আমরা বুঝি মাদারিস কওমিয়া, আর জাগতিক শিক্ষা বলতে স্কুল, কলেজ, ভার্সিটি। দুটোটা শিক্ষারই প্রয়োজন, তবে তুলনামূলক বেশি প্রয়োজন দ্বীনি শিক্ষা। কারণ দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষ হতে শেখায়। কারণ এই শিক্ষার মধ্যে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এটাই হলো এই শিক্ষার মূল বিষয়, ঠিক কি না? যে মানুষের জীবনে হালাল হারাম আছে, যে মানুষের জিন্দেগিতে বৈধ অবৈধ আছে, যে মানুষের জীবনে জায়েজ নাজায়েজ আছে, তার জীবনকে মানুষের জীবন বলে। আর যার জীবনে বৈধ অবৈধ নাই, সে যা পায় তা খায়, হালাল না হারাম এটা দেখার বিষয় না। তার টাকা কামাই করতে যায়া কার জীবন গেল আর কার থাকলো এটাও দেখার বিষয় না। তার দরকার শুধু টাকা, এটা বৈধ না অবৈধ, এটা সাদা না কালো, এগুলা যার জীবনে নাই, আল্লাহর ভাষায় সে মানুষ না, সে মানুষ নামে হায়ওয়ান। উলাইকা কাল আনআম আল্লাহ বলেছেন, এমনকি এর চেয়েও নিকৃষ্ট বলেছেন। এজন্যই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ পাক কোরআনের শিক্ষার কথাটাকে আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথাটারে পরে নিলেন, এই কথা বোঝানোর জন্য, হে মানুষ, তোমাদের যার জীবনে ইসলামী জিন্দেগি আছে, কোরআনী জিন্দেগি আছে, বৈধ অবৈধ বিষয় আছে, জায়েজ নাজায়েজ আছে, চাইলেই দেখা যাবে না, চাইলেই পাইলেই খাওয়া যাবে না, এই ধরনের জীবন ব্যবস্থা যার কাছে আছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার কাছে এই জীবন নাই, আল্লাহ তারে মানুষ কইতে রাজি না। এজন্য মানুষের সন্তান জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তাকে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর একমাত্র পথ হলো ইসলামী জিন্দেগি। যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসকে অপারেশন করে, বলে না সিজার করাই লাগবে, নতুবা বাচ্চাও মরবে, মাও মরবে,
মিথ্যা একটা কথা সার্টিফিকেট দিয়া সুস্থ মহিলাটাকে চিরদিনের জন্য অসুস্থ বানায় দিল। মাত্র 30,000 টাকার লোভে একজন মানুষের জীবন বরবাদ করে দিল। এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ আসতে কেন? আরো জোরে। ডাকাত বুঝেননি? হ্যাঁ, এ খালি ডাকাত না, আওরের ডাকাত। যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয়, রড দিলে টাকা বেশি খরচ হইব, এই জন্য রডের বদলা বাঁশ ঢুকাইয়া ব্রিজ বানাইছে, মানুষ পয়রা মরছে। হে কয় আমার কি মানুষ মরুক আর থাকুক, আমার দরকার ছিল টাকা, টাকা পেয়ে গেছি। এরাও কি মানুষ কইবেন? কি কোন আপনারা, এরাও মানুষ কইবেন? এই কথাই আল্লাহ বলেছেন, এই কথাটাই আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হও। আর মানুষ হওয়ার পথ হলো ইসলামী জিন্দেগি, যার জীবনে হালাল হারাম আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কালামের সাথে যার সম্পর্ক আছে, কোরআনের জিন্দেগির সাথে যার সম্পর্ক রয়েছে। এজন্য আমি বলি যে স্কুল কলেজেরও দরকার, তবে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন জাগতিক শিক্ষার চেয়ে বেশি। কারণ হলো যদি মাদ্রাসা শিক্ষার, কোরআনী শিক্ষার আওয়াজ না ছড়ায়, মানুষ স্কুল কলেজে পড়াও যদি সে কোরআনের আওয়াজ না পায়, কোরআনের কাছে না আসে, উলামায়ে কেরামের পাশে না আসে, তাহলে সে ডাক্তার হবে ঠিক, কিন্তু মানুষ হবে না। ইঞ্জিনিয়ার হবে কিন্তু মানুষ হবে না। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার হয়ে মানুষ হতে হয়, তাহলে অবশ্যই কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামের কথাকে মানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া আরোগ্য, এবং কোরআন হলো জগতের জন্য, মুমিনের জন্য রহমত। আল্লাহ পাকের ভাষায় কোরআন হলো আমাদের জন্য রহমত। জগতের মধ্যে যতদিন কোরআন থাকবে, কোরআনের তালিম থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের মাহফিল থাকবে, উলামায়ে কেরামের কদর হবে, কোরআনওয়ালাদের মহব্বত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক জমিনের মধ্যে পরপর পরপর রহমত নাজিল করবে। যেদিন থেকে মানুষ কোরআনকে ভুলে যাবে, যেদিন থেকে মানুষ মাদ্রাসাকে কদর করা ছেড়ে দিবে, যেদিন থেকে মানুষ উলামায়ে কেরামের কদর ভুলে যাবে, যেই দিন থেকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে আল্লাহ পাকের ভাষা রহমতের দরওয়াজা বন্ধ। পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নামবে। আসমানি গজব থেকে যদি বাঁচতে হয়, জমিনি গজব থেকে যদি বাঁচতে হয়, তাহলে একমাত্র পথ হলো কোরআনকে ভালোবাসা, কোরআনওয়ালাদের মহব্বত করা, মাদ্রাসাকে ভালোবাসা, কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে চালু করা। প্রতিটা ঘরকে মাদ্রাসা বানাও, প্রতিটা ঘরকে মক্তব বানাও। মুসলমানের ঘর যদি মক্তব হয়ে যায়, মুসলমানের ঘর যদি মাদ্রাসা হয়ে যায়, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, মা যদি কোরআন তেলাওয়াত করে, বাবা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানকে নিয়ে যদি বাপ মা কোরআন তেলাওয়াতে বসে যায়, আল্লাহর ভাষায় এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আমরা গজব থেকে বাঁচতে চাই, রহমত চাই। কারা কারা রহমত চাই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ ও মালিক, আমাদের প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। এর যুবক, একটু নরম করে দিলটা নরম করে কথাগুলি শুনো। উলামায়ে কেরাম সেই ঢাকা শহর থেকে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়,
ফাও কথা বলার জন্য নয়, সময় নষ্ট করার জন্য নয়। বহু কষ্ট হয় দেশ দেশান্তরে, গ্রামে গঞ্জে, নদী নয়, বন্দর নয়, উলামায়ে কেরাম চষে বেড়াইতেছে শুধু দিল থেকে কিছু কথা তোমাদেরকে বোঝানোর জন্য। একজন মানুষও যদি দিল থেকে কথাগুলি মেনে নেয়, আলেমদের আশাটা সার্থক, ওয়াজ মাহফিল করানোটাও সার্থক। ভাইরা আমার জন্য বলি, আজকে কেন আমরা এত শান্তিতে ভুগতেছি? অশান্তির কারণ, অশান্তির কারণ হলো যেইভাবে কোরআনকে মহব্বত করার কথা, কোরআনওয়ালাদের যেইভাবে ভালোবাসার কথা, উলামায়ে কেরামের শ্রদ্ধা যেইভাবে অন্তরের ভিতরে থাকার কথা, এইভাবে আমাদের অন্তরে নাই, এইভাবে সমাজে নাই, এইভাবে দেশে নাই। উলামায়ে কেরামকে দুশমন মনে করা হয় না, না, উলামায়ে কেরাম দেশের জন্য রহমত, উলামায়ে কেরাম কোন দেশের জন্য দুশমন না। আলেম উলামা থাকবে তো রহমত আসবে। এই রহমত এখনো আছে বিদায় জমিন থেকে ফসল হয়, এখনো জমিনে রহমত আছে বিদায় গাছ থেকে ফুল হয়, ফল হয়। এখনো জমিনে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে বিদায় আমরা এখনো নদী থেকে মাছ পাই। নদী আমাদের খেদমত করে, জমিন আমাদের খেদমত করে, গাছগাছালি আমাদের খেদমত করে। প্রতিটা মাখলুক মানুষের খেদমতের ভিতরে এখনো নিয়োজিত। একমাত্র কারণ হলো এখনো সমাজের কিছু মানুষ অন্তর দিয়া কোরআনওয়ালাদের ভালোবাসে, মাদ্রাসাকে মহব্বত করে। যদি নাও বুঝো, এই সূক্ষ্ম কথাটি যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, এই কথাটা তোমরা যদি নাও বুঝো, ওই যে দেখো জঙ্গলের বাঘ, ওই যে দেখো জঙ্গলের ভাল্লুক, ওই যে দেখো জঙ্গলের হরিণ, এই যে দেখো তোমার সামনে গাছ দাঁড়ায় আছে, এই গাছেও কিন্তু আলেমের কদর বুঝে, মাদ্রাসার কদর বুঝে। জঙ্গলের বাঘ ভাল্লুক ওরাও কিন্তু মাদ্রাসার কদর জানে। এমনকি জঙ্গলের শুধু নয়, গর্তের পিপিলিকা পর্যন্ত, পানির নিচের মাছ পর্যন্ত নবী বলেন উলামায়ে কেরামের কদর জানে, বুঝে। মাদ্রাসার কি পরিমাণ দরকার এটা মাছে টের পায়, এমনকি গর্তের নিচের পিপিলিকাও টের পায়। নবী বলেন ওরা বুঝে বিদায় গর্তের পিপিলিকাটা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য দোয়া করে, উলামায়ে কেরামের জন্য দোয়া করে। মাসা কই মালিক, এই জমিনে উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও। গর্তের পিপিলিকা কয় আল্লাহ হাফেজে কোরআনের হায়াত বাড়ায় দাও। আল্লাহ সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও, কারণ মাদ্রাসা যতদিন থাকবে আমি গর্তের পিপিলিকা ততদিন বেঁচে থাকার সুযোগ রয়েছে। মাদ্রাসা যতদিন থাকবে আমি গাছ জমিনের উপরে দাঁড়ায় থাকার সুযোগ রয়েছে। মাদ্রাসা যতদিন থাকবে আমি মাছ পানির নিচে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। আল্লাহ যদি মাদ্রাসা না থাকে, উলামায়ে কেরাম যদি সমাজে বন্ধ হয়ে যায়, তাহলে আমি গাছ জমিনের মধ্যে আর দাঁড়ায় থাকার সুযোগ পাবো না। আমি গর্তের পিপিলিকা আর গর্তের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারবো না। তোমার গজবের শামিল হয়ে যাব আমিও, গজবের শিকার হয়ে যাব আমি পিপিলিকা, গজবের শিকার হয়ে যাব আমি মাছ, গজবের শিকার হয়ে যাব আমি গাছ, গজবের শিকার হয়ে যাব আমি বাঘ, জগৎ তোমার গজবের শিকার হয়ে যাব আমি হরিণ। এইভাবে প্রতিটা প্রাণী বুঝে কার উসিলায় আল্লাহ পাক তাদেরকে এখনো নিয়ামত দিয়া রাখছে, এতগুলি রহমত আল্লাহ তাদেরকে দিতেছে। নবী বলেন উম্মতের দল তোমরা মানুষ হয়ে বুঝো না, কিন্তু আর যত মাখলুক প্রাণী রয়েছে, গাছগাছালি রয়েছে, ওরা তাদের কদর বুঝে। এই কথাটা আমার নবী বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফি।
এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, উলামায়ে কেরামকে পশু পাখিও শ্রদ্ধা করে চিনে, যার ভিতরে সত্যিকার আল্লাহর কালাম আছে, কালামের সাথে আমল আছে, তারও বাঘ ভাল্লুকও চিনে, ঠিক না? জিন্নাতও তারে চিনে, শ্রদ্ধা করে। উজানির পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহ কোরআনের একজন ধারক বাহক, আল্লাহর ওলি। জঙ্গলের ভিতর দিয়ে তিনি বাঘের উপরে, তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি কোথাও যাইতেছেন সফরে। তখনকার সময় ওয়াজ মাহফিলে যাওয়া হয়তো ঘোড়া চইরা, এখন তো গাড়ি ঘোড়া, এক সময় ছিল ঘোড়া, ঠিক না? মুরব্বীরা বলতে পারবেন, ঘোড়া দৌড়ায়া আমাদের বুজুর্গরা আসতেন, সেই কঠিন কঠিন জায়গায় যেতেন। উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর ওলি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির খলিফা আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় বুজুর্গ, তিনি কত বড় বুজুর্গ। গঙ্গুতে তিনি একটা এলাকা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা পুরানা বাড়ি দেখা আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, এই জায়গা এত শুনশান, নীরবতা কেন? এই বাড়ির মানুষগুলি কোথায় গেল? এই বাড়ির মানুষগুলি কোথায় গেল? দরজা জানালা খোলা, কিন্তু মানুষের কোনো আওয়াজ নাই, মানুষের কোনো আওয়াজ নাই। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন। এইবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। ভাইরা বন্ধুরা, এই জায়গাটা, এই বাড়িটা ছিল একজন হিন্দু মানুষের বাড়ি। হিন্দু মানুষ বাড়িটা সাইরা তারা অন্যত্র চলে গেছে, বহু দূর দূরান্ত চলে গেছে, বাড়িটা ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে? কারণ হলো এই বাড়িতে একটা খবিস জিন্নাত, এই জিন্নাতে এই বাড়ির মানুষের উপরে অনেক জুলুম করে। এই জুলুমের কারণে মানুষগুলি তারা থাকতে পারে না। তাদের একটা দুইটা সন্তান নয়, অনেকগুলি সন্তানকে তারা পানিতে চুবায়ে চুবায়ে মারছে। একটা খবিস জিন্নাতে, একটা খবিস জিন্নাতে তাদের বাচ্চাগুলির পানিতে ফালায় ফালায় মেরে ফেলে। এই কারণে বাড়ির মানুষগুলি তারা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনিও চিন্তায় পড়ে গেলেন, এই বাড়ির মানুষগুলি গেল কোথায়? 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে চাইবেন, মালিক ঘটনা কি, এই বাড়ির হাকিকত কি একটু খুলে বলো। যেই মাত্র তিনি সালাম ফিরাইলেন, সালামটা ফিরে আল্লাহর কাছে হাত উঠাইবেন, সাথে সাথে ওই খবিস জিন ওনার নামাজের বাম পাশে এসে হাত জোড় করে হুজুরের কাছে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আপনি হাত উঠেন না, হাত উঠেন না, আমি ধরা খেয়ে যাব হুজুর, আমি হলাম 1 নম্বর আসামি। কি হয়েছে তোমার, কি হয়েছে? আমি হলাম একটা খবিস জিন, আমার উৎপাতের কারণে, আমার জুলুমের কারণে বাড়ির মানুষগুলি কেউ থাকতে পারে নাই। আমি তাদের কয়েকটা বাচ্চাকে পানিতে ফেলে মারছি, পানিতে ডোবায় ডোবায় মারছি, ভয়ে তারা চলে গেল। কি মানুষগুলা কেমন? মানুষগুলা তারা মূর্তি পূজারি, অগ্নি পূজা করে। কোথায় গেছে? কয় এলাকা ছেড়ে ওই পাশের এলাকায় চলে গেছে। এখন তুমি কি করবা? কয় হুজুর আপনি হাত উঠেন না, হাত উঠে যদি আপনি আল্লাহর কাছে জানতে চান তাহলে তো আমি ধরা পড়ে যাব। হুজুর আমি মাফ চাই, মাফ চাই, আমি জীবনে আর কোনোদিন মানুষের কোনো ক্ষতি করব না। হুজুর আপনার পায়ে ধরলাম, আমাকে মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। এই বইলা আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি বলেন, তাহলে তুমি এখানে একটু দাঁড়াও, মানুষগুলির খবর দেই বাড়ির মালিককে। বাড়ির মালিককে খবর দিয়া বলেন ওনাদের কাছে মাফ চাও, ওনাদের কাছে মাফ চাও। বাড়ির মানুষগুলির কাছে সেই জিন্নাত সে মাফ চাইলো। আজও গেল, কালও গেল, আর কোনদিন বাড়ির মানুষকে জুলুম করলো না। মুহূর্তের ভিতরে গোটা পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির খলিফা উজানির পীর সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর ওলি ঘোড়ার পিঠে সওয়ার, মসজিদে তিনি ভাবতেছেন মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নেই।
আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো সিফাত হলো কোন মসজিদ যদি তারা দেখেন তাহলে দেরি নাই মসজিদের হক 2 রাকাত নামাজ পড়া। আল্লাহর ওলিরা যেই দিকে গেছেন মসজিদ দেখা মাত্রই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করতেন। ভাইরা বন্ধুরাও জানি পীর সাহেব তিনি মসজিদের ভিতরে যায় ঢুকলেন, ঢুকে তিনি দেখেন জঙ্গলে একটা বিশাল বড় বাঘ, এই বাঘিনী তার 2টা বাচ্চারে দুধ খাওয়াইতেছে। আল্লাহর ওলি বাঘিনীকে দেখে বলতেছেন, আরে বাঘ তোমার জায়গা তো মসজিদ নয়, মসজিদ হলো আল্লাহর বান্দাদের সিজদা দেওয়ার জায়গা, তোমার ঠিকানা হলো জঙ্গল। এই বইলে তিনি বলতেছেন তুমি জঙ্গলে চলে যাও। আল্লাহর ওলি সফর সঙ্গী নিজে দেখলো, তিনি এইভাবে ইশারা দিয়া দিলেন, বাঘটা লেজ নাইরা নাইরা যেন ভদ্র মানুষের মতো আল্লাহর ওলিরে চিনা চিনা সে জঙ্গলে চলে গেল। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষ হয়ে উলামায়ে কেরামকে চিনলা না। কার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখলো, কার উসিলায় আল্লাহ আমাকে বাঁচায়, কার উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়, কার উসিলায় আল্লাহ আমাকে শ্বাস নেওয়ার সুযোগ দেয়, কার উসিলায় আল্লাহ পাক আমাকে সুস্থতার নিয়ামত দেয়। এই কথাটা তোমরা বুঝো না, কিন্তু জঙ্গলের জীব জানোয়ার বুঝে, বিধায় ওরা 24 ঘন্টা উলামায়ে কেরামের জন্য আর মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। গাছের পাতারা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা আকবর সে এই রকম ভাবে জেলখানায় বন্দী করে দিয়েছিল। জেলখানায় বন্দী করে একটা রয়্যাল বেঙ্গল টাইগার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি খাওয়ার জন্য বাঘটা ছেড়ে দিল এই বন্দির ভিতরে, জেলখানার ভিতরে। আর বাদশা আকবর মন্ত্রী পরিষদ লয়ে আসে, জেলখানার বাহির থেকে তাকায় তাকায় দৃশ্য দেখতে চায়, কিভাবে হুজুরে বাগে খায়, কলিজা কেমনে খায়, মাংস কেমনে খায়, হাড্ডি কেমনে খায়। হঠাৎ করে বাদশা আকবর দেখে বাঘটা আস্তে আস্তে করে হুজুরের কাছে গেল। যেই বাঘে মানুষ দেখলে ফেখম ধরে, যেই বাঘ মানুষ দেখলে পরে রক্ত খাওয়ার স্বপ্ন দেখে, যেই বাঘ মানুষ দেখলে কলিজা খাওয়ার স্বপ্ন দেখে, ওই বাঘকে বাদশা দেখতেছে। আল্লাহর ওলির কাছে গেল, লেজ নাইরা নাইরা, আল্লাহু আকবার জোরে খান। লেজ নাড়ানোর অর্থ হলো হুজুর আমি আপনাকে চিনে ফেলেছি। ওগো আল্লাহর ওলি আমি আপনাকে চিনে ফেলেছি। লেজটা নাইরা নাইরা হুজুরের কাছে যায় বসলো। বৈশা নিজের জিহ্বাটা বের করে দেয়, নিজের জিহ্বাটা বের করে দেয়। আর আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি নিজের পাটা বের করে এইভাবে বাদশার মুখের সামনে, বাঘের মুখের সামনে তুলে ধরলেন। আর বাঘ তার জিহ্বা দিয়া আল্লাহর ওলির পায়ের ধুলা বালিগুলি চাটতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। এজন্যই উলামায়ে কেরাম আমাদের আকাবিরগণ বুজুর্গানে কেরাম যেদিকে গেছেন ওদিকে যাইয়েই সবার আগে মাদ্রাসার ফিকির করছেন। কারণ তারা দেখতেন, তারা বুঝতেন এই আসমানের খুঁটি হলো মাদ্রাসা, এই জমিন টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার খাতিরে। এজন্য যেভাবে গেছেন, যেদিকে গেছেন, এখনো গওহরপুরি সাহেব রাহিমাহুল্লাহর হাতের নির্মিত প্রতিষ্ঠিত মাদ্রাসা এখনো আমরা খবর পাই। ময়মনসিংহে বিভিন্ন জায়গায় আল্লাহর ওলির হাতে গড়া মাদ্রাসা আছে, হাতে গড়া মাদ্রাসা আছে। গতকালকে ময়মনসিংহ প্রোগ্রাম ছিল আমার, সেখানেও গেছি। বালিয়ার পীর সাহেব এখানে ছিলেন, বালিয়া মাদ্রাসা মুহতামিম সাহেব ছিলেন আমার পাশে। ওনারা নিজে বলছেন যে ময়মনসিংহ এলাকার বহু মাদ্রাসা আমাদের সিলেটের আল্লাহর ওলি নুরউদ্দিন গওহরপুরি রাহমাতুল্লাহি আলাইহি হাতে প্রতিষ্ঠা করা। কেন?
মাহফিলটা কইরা রাতে থাকতেন, থাকে সকালবেলা এলাকার মানুষ নিয়ে বইসা, মাদ্রাসা আছে এলাকায়, হুজুর নাই, মুহূর্তের ভিতরে সাথে সাথে মানুষ ডাকো, মেম্বার সাহেব ডাকো, চেয়ারম্যান সাহেব ডাকো, ডাক্কা একসাথে বইয়া জায়গা ঠিক কইরা নিজের হাতে পিলার গাইরা মাদ্রাসা শুরু করে আইছেন। কারণ তারা জানতেন, তারা বুঝতেন আর বলতেন, শোনো এই মাদ্রাসা হলো তোমাদের এই গোটা সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতটাই না আনার চুম্বক। দুনিয়ার চুম্বক লোহা টানে আর মাদ্রাসা রহমত টানে, মাদ্রাসা রহমতকে টানে। এজন্য বলতেন আসমানি গজব থেকে বাঁচতে চাও, জমিনি গজব থেকে বাঁচতে চাও, নিজে যদি সুখে শান্তিতে থাকতে চাও, নিয়ামত আর রহমত দিয়ে যদি ভরপুর জীবন কাটাইতে চাও, তাহলে এলাকার মাদ্রাসা তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, মাদ্রাসা থাকলে মাদ্রাসার কদর করো। প্যারে হাজরিন, বানী দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ, ইংরেজরা একে একে সব মাদ্রাসা ধ্বংস করে দিল, বুলডোজার দিয়ে মাদ্রাসা ধ্বংস করে দিল, লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালায় দিল, বহু হাফেজে কোরআনকে ফাঁসি দিল, 50,000 উলামায়ে কেরাম দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেই ডালে কোন না কোন আলেমকে ফাঁসি দেওয়া হয়। ইতিহাস, উলামায়ে কেরামের ইতিহাস শুনেন, ইতিহাস শুনেন। আজাদী আন্দোলন, এই গোটা ভারতবর্ষ কাদের কুরবানির বিনিময়ে স্বাধীনতা পেয়েছে। ছোট্ট এক বাংলাদেশের স্বাধীনতা, এটাও সেই ভারতবর্ষের স্বাধীনতার পিছনেই জড়িত। ভারত যদি স্বাধীন না হতো তাহলে বাংলাদেশও স্বাধীন হতো। গোটা ভারতবর্ষ স্বাধীন করার পিছনে উলামায়ে কেরামের অবদান। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এক বিপ্লবী ফতোয়া, ভারত দারুল হরব হয়ে গেছে, যার হাতে যা আছে তা নিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। মুসলমান জিহাদের আগে নেমে গেছে, হিন্দুরাও ছিল সে আজাদী আন্দোলনে মুসলমানদের নেতৃত্বে। সমস্ত মাদ্রাসা যখন ধ্বংস হয়ে যায়, উলামায়ে কেরামকে ফাঁসি দেয় কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, ইনি তো চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমারে কোন জমিনে তুমি বাঁচায় রাখছো, যেই জমিনে মাদ্রাসা থাকবে না, যেই জমিনে কোরআনের তালিম থাকবে না, যেই জমিনে কোরআনের আওয়াজ থাকবে না, আল্লাহ সেটা তো তোমার ভাষায় গজবের জমিন, রহমতের জমিন নয়। আল্লাহ আমি কাসিম নানুতুবিকে গজবের জমিনে কেন রাখছো? যদি রাখারই তোমার সিদ্ধান্ত হয়, আমি কাসিমের দ্বারা আবার গজবের জমিনকে রহমতের জমিন বানায় দাও আমার উসিলায়। আল্লাহ আমি নাদানের উসিলায় তুমি গজবের জমিন পাল্টায়া রহমতের জমিন বানায় দাও। এই চিন্তা মাথায় আই নাই, সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন। গভীর রাত তাহাজ্জুদের টাইম, বিবি সাহেব স্বামীর কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল বিবির, স্বামীর কান্নার আওয়াজ, পাশের রুম থেকে কান্নার আওয়াজ। তিনিও ঘুম থেকে উঠে গেলেন, তিনি পাশের রুমে গেলেন, যায় তিনি দেখেন স্বামী মাটিতে গড়াইয়া আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, মালিক গজবের জমিন তুমি রহমতের জমিন বানায় দাও। আল্লাহ আমার দ্বারা তুমি কোরআনের তালিম আবার চালু করে দাও, আবার তুমি কোরআনের শিক্ষার ব্যবস্থা তুমি জারি করে দাও। এই বইলে মাটিতে গড়ায় আল্লাহর কাছে যখন কাঁদেন, চোখের পানি পড়তেছে দর দর করে। বিবি সাহেব তিনিও একজন জমিদারের মেয়ে, কাসিম নানুতুবি তিনিও একজন জমিদারের ছেলে, বিবি তিনিও একজন জমিদারের মেয়ে, অনেক উন্নত ফ্যামিলির, অনেক দামি ফ্যামিলির সন্তান। বিবি সাহেব ডাক দিয়ে তখন বলতেছে, স্বামী গো, ও স্বামী একটু উঠো, মাটি থেকে উঠো, চলো আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহর কাছে কান্দি। স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। শুনেন এই মাদ্রাসাগুলা কিভাবে তৈরি হয়েছে। এই যে আপনাদের এলাকার এই মাদ্রাসা, এই মাদ্রাসার গোড়া কোথায়, এই মাদ্রাসার ফাউন্ডেশনে কি পরিমাণ আল্লাহর ওলিদের চোখের পানি ধরছে। এমনি দাঁড়ায় গেছে না, এমনি দাঁড়ায় নাই। এই মাদ্রাসাগুলার পিছনে বহু আল্লাহওয়ালাদের হাজারো রাতের চোখের পানি ছিল। 50,000 উলামায়ে কেরামের রক্ত ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। 50,000 উলামায়ে কেরামের রক্ত এই
মাদ্রাসার ফাউন্ডেশন। আল্লাহর ওলি কান্দেন, বিবি তিনিও চোখের পানি জরা জরা শুধু আমিন আমিন বলেন। স্বামী কান্দে, বিবিও কান্দে, স্বামী কান্দে, বিবিও কান্দে, আল্লাহর কাছে কান্দে। ভাইরা বন্ধুরা, বিবিকে নিয়ে মাঝে মাঝে মুনাজাত করবেন, ঘরের বিবিকে নিয়ে মুনাজাত করবেন। কারণ মায়ার নবীর হাদিস, মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহ কবুল করে নেই। কারণ মহিলাদের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। মহিলাদের আমল কম, অল্প ডিউটি, এজন্য তাদের গুনাহ কম। এজন্য ঘরের ভিতরে মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। মেয়েটাকে নিয়ে তুমি মাঝে মাঝে হাত উঠাও বাবা, ভাই তুমি তোমার বোনটারে নিয়ে মাঝে মাঝে ঘরে হাত উঠাও। স্বামী তুমি তোমার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে হাত উঠাও। বিপদ এসে গেছে, স্ত্রীকে নিয়ে হাত বাড়াও। তুমি দোয়া করো, বিবিকে আমিন বলতে বলো, অথবা বিবিকে বলো তুমি দোয়া করো, আমি আমিন বলবো। এইভাবে যখনই মুনাজাত ঘরের ভিতরে চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা যার সামনে আছে সমাধান করে দেয়। আল্লাহর ওলি মুনাজাত করেন, বিবি আমিন আমিন কর। সকালবেলা বের হয়ে গেলেন ছাত্র কালেকশন করার জন্য। মুসলমানের ঘরে ঘরে যায় হাজির। ও বাবা, তোমার ছেলেটাকে দাও, আমি কোরআনের শিক্ষা দিব, কোরআনের শিক্ষা, হাফেজ কোরআন হবে, আলেমে দ্বীন হবে। মুসলমান ডাক দেয়া কয়, হুজুর মন তো চায় ছেলেটারে হাফেজ বানাবো, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের বাবা হইয়া আল্লাহর কাছে পরিচয় দেব। একবার মালিককে বলবো, মালিক আমি কোরআনের হাফেজের বাবা, আল্লাহ আমি একজন আলেমের মা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজের কোরআনের বাপ মাকে আর আলেমের বাপ মাকে, উলামায়ে কেরামের বাপ মাকে আল্লাহ নিজের হাতে মাথায় পাগড়ি পরায় দিবে। দুনিয়াতে আপনার সন্তানের মাথায় পাগড়ি পরায় উস্তাদ, আর হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজে। মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এমন এক মুকুট, এমন এক মুকুট, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেটা সূর্যের পাওয়ারের চেয়ে এই মুকুটের পাওয়ার বেশি হবে। নবীর বাবাকে আল্লাহ পাক এতটা সম্মান নিজের হাতে দিবেন না। মায়ার নবীর একটা হাদিস আমরা এমন পাই না কোন নবীর বাপ মাকে আল্লাহ পাক নিজের হাতে মুকুট পরাবে, কিন্তু নবীজি বলেন একজন আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে মুকুট পরাবে। কারণ হলো দুনিয়াতে তোমার সন্তান নিয়ে তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, সমাজ চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, গোটা সমাজ চলতেছিল স্রোতের তালে তালে, কিন্তু তুমি বাবা তুমি মা সিদ্ধান্ত নিয়েছো স্রোতের তালে তালে চলবো না, স্রোতের তালে তালে চলবো না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিব। ওই দিকে চলতেছে 10 জন, তুমি চলতেছো একা এই দিকে। সেদিনও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাপমার চেহারার দিকে আল্লাহর কুদরতের নজর ছিল। সুবহানাল্লাহ। কেন? কারণ সব এক বায় হাঁটে, তুমি অন্যদিকে হাঁটো। আমি আল্লাহকে খুশি করার জন্য ওই দিন দুনিয়াতে আমি আল্লাহর মায়ার নজর তুমি মা আর বাবার দিকেই ছিল। হাসরের মাঠে জন্য আল্লাহ পাক মুকুট নিয়ে দাঁড়ানো থাকবে। হাসরবাসী মানুষ সবাই দেখবে আল্লাহ কাকে যেন তালাশ করে। নবীর বাপ মায়ে গিয়া কইব আমি অমুক নবীর বাবা, অমুক নবীর মা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না। একজন হাফেজে কোরআনের বাবা, একজন আলেমের মা কইব আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক আলেমের মা। আল্লাহ বলবেন আমি তোমাকেই খুঁজতেছি, আমি আল্লাহ তোমাকেই খুঁজতেছি। সেই দিন দুনিয়ার মানুষের তালে তালে চলো নাই, আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি উল্টা দিকে হাঁটছো। ওই দিন তোমার প্রতিটা হাঁটা আমি আল্লাহর কাছে কত আনন্দের ছিল, কত মায়ার ছিল। বান্দারে আজ আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিয়া তোমাকে সেটা বুঝাই দেব। ভাইরা বন্ধুরা, ওইজন্য কাসিম নানুতুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ভাইরা দেও না একটা সন্তান দাও না। বাবা কয় মা কয় হুজুর মন তো চায় ছেলেটাকে হাফেজ বানাবো, কিন্তু ভয় হয় যদি ইংরেজরা দেখতে পায় তাহলে আমার সন্তানকে গুলি করে হত্যা করে ফেলবে।
কাসিম নানুতুবি বলেন, না বাবা ভয় পেও না, আমি রাতের অন্ধকারে শুধু মানব দানব নয়, পাক পাখালি যখন ঘুমায় পড়ে, সবাই যখন ঘুমের সাগরে বিভোর, ওই সময় আমি আমার বাচ্চাগুলিরে, তোমাদের সন্তানগুলিকে আমি কোরআন পড়াবো। আর কোরআন পড়ানোর জায়গা হবে আমার ঘর, আমার ঘরটাই হবে মাদ্রাসা, ঘরটাই হবে তাদের জন্য মাতবা, ঘরটাই হবে তাদের জন্য খানার জায়গা, থাকার জায়গা, পড়ার জায়গা হবে আমার ঘর। আল্লাহর ওলি এইভাবে কয়েকজন ছাত্র তিনি কালেকশন করে ঘরে নিয়ে আসলেন, ঘরটারে তিনি মাদ্রাসা বানায় দিলেন। এরে যুবক, ঘরটারে তুমি মক্তব বানায় নেও, ঘরটারে মক্তব বানাও। ও আমার মা, ঘরের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত যত বেশি করবে গো মা, তত বেশি সন্তানের উপরে আমল, নেক আমলের আসর গিয়া পড়বে। মার আমল বেশি আসর করে সন্তানের উপর, কারণ সন্তান মাকে বেশি টাইম কাছে পায়। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহ নবী বলেন, বাবাকে যদি আল্লাহ পাক জিজ্ঞেস করে সন্তানের ব্যাপারে একবার, মারে জিগাইবো দুইবার, কারণ গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, শিশুকাল বাবা ছিল ঘরের বাকির রোজগারের জন্য, তাও সন্তান বেশি দেখছে মাকে। এজন্য মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি পর্দানিশীন হয়, মা যদি কোরআন তেলাওয়াতকারিনী হয়, তাহলে সন্তান আশা করা যায় নেককার হবে, সন্তান দিনদার হবে। সন্তান মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, গর্ভে সন্তান নিয়া এই সন্তান বড় হয়ে হাফেজে কোরআন হয়। মা গর্ভে সন্তান নিয়া যদি বেশি বেশি করে গান শুনে, এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়া মা যদি বেশি বেশি পর্দা করে চলে, এই সন্তান মেধাবী হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান বড় হয়ে প্রতিবন্ধী হয়, টক খাইলে টক প্রিয় হয়, মিষ্টি খাইলে মিষ্টি প্রিয় হয়। এজন্য মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। আমি আপনাদের এলাকার মা বোনদেরকে বলবো, মা সন্তানটারে যদি তুমি আদর্শ সন্তান বানাতে চাও, আদর্শ ডাক্তার বানাও, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাও তো বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও। কেমনে? কয় সবার আগে মুসলমানি তারে শিখাও, ঘরটারে মক্তব বানাইয়া সন্তানটারে মুসলমানের সন্তান বানাইয়া 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া মুসলমানি শিখাইয়া তুমি তারে কলেজে দাও। এই ছেলে কলেজে গেলেও বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও সে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, আপনার সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি করবে না, কারণ শিশুকালে 5 বছর তার কলিজায় কোরআনের মহব্বত ঢুকায় দেওয়া হয়েছে। গন্ডগোল কোন জায়গায়? গন্ডগোল তো ঘর থেকে, গন্ডগোল তো আমাদের বাপ মার উপকাশে। 16 ডিসেম্বরে যদি আমি দেখলাম একজন গর্ভবতী মহিলা রাস্তায় নেমে গেছে, নেমে সেলফি তুলে, গাড়ি নিয়ে বের হতে পারি না, ফুলাফুরি রাস্তায় নামার ঢং দেখে যাবো কুল না, বের হইছে খালি বাসা থেকে 16 ডিসেম্বর। এর ভিতরে দেখি এক মহিলা, সে ওই রকম সেলফি তুলে, নজর পড়ে গেছে। নজর পড়াটা তো দোষ না, নজর পড়ার পরে নজর আটকায় রাখাটা দোষ, ঠিক না? নজর পড়ছে, সাথে সাথে নজর ঘুরায় ফেলো। দেখলাম মহিলা এরকম গর্ভবতী, এমন গর্ভবতী মনে হয় যে কিছু কয়েকদিনে কখন জানি বাচ্চা হয়ে যায়। এই মহিলা পেটে বাচ্চা লইয়া যদি এভাবে বেপরদায় রাস্তায় বের হইয়া পোলাপানের সাথে সেলফি তুলে, তার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী বাইরিব। হ্যাঁ, সমস্যা কোথায়? এটা আগে ধরো, গোড়ায় গন্ডগোল। আমি বেপরদায় চলবো আর আশা করবো আমার সন্তান আব্দুল কাদের জিলানী হইব, মঈনুদ্দিন চিশতি হইব, এটা কোনোদিন হবে না। যত আল্লাহর ওলি দুনিয়াতে গুজরে গেছেন, তালাশ করে দেখেন মা বাবা কতটা ইসলামী জিন্দেগি পালন করেছে, মা কতটা দিনদার ছিল। যার মা যত বেশি দিনদার হবে, তার সন্তান তত বেশি দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। ভাইরা বন্ধুরা, বিবি সাহেব কয়, স্বামী গো, ঘরের খানা তো শেষ, নবীর মেহমানদেরকে খানা খাওয়াইলাম। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির বিবি তিনি হয়ে গেলেন বাবুর্চি, আর ছাত্রদের খানার ব্যবস্থা ঘরে, স্বর্ণ অলংকার যা ছিল সব দিয়ে দিলেন মাদ্রাসা। বেশ কিছুদিন চললো, একদিন আর কিছু নাই কি দিয়ে তাদেরকে খাওয়াবো।
কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বিবি এমন কথা বইল না, কারণ ওরা নবীর মেহমান। আমার নবীর হাদিসের ভাষায় এই মেহমানদের খাতিরে আল্লাহ তোমাকে আমাকে খাওয়ায়। মাদ্রাসায় যদি কেউ টাকা দেয় মনে করবা না আমি মাদ্রাসা টিকায় রাখছি আল্লাহর গোলাম। নবী বলেন মাদ্রাসার খাতিরে আল্লাহ তোমাকে টিকায় রাখছি। একটা ছাত্ররে যদি খাওয়াও মনে কইরো না আমি খাওয়াইতেছি, বরং তার উসিলায় আল্লাহ তোমরা সবাইরে খাওয়ায়। ওগো বিবি এমন কথা বইলো না, আমার মাথায় তুমি কাপড় সিরা কাপড় পেঁচায় দাও, মাথায় টুকি উঠায় দাও, বাজারের উপর দিয়ে হাঁটবো, মানুষজন তরমুজ খায় খায় তরমুজের খাল বাকল পালাইছে, ওই খাল বাকল গুলি আমি টুকরির মধ্যে উঠাবো। এইভাবে তিনি টুকরির মধ্যে উঠাইয়া বিবির কাছে হাজির করে বলেন, বিবি তরমুজের খোসাগুলি টুকরা টুকরা করে করে তুমি গরম পানির ভিতরে ছেড়ে দাও বিসমিল্লাহ বলে। বিবি কই বিসমিল্লাহ বলে সাল্লাম, কিন্তু লবণ কোথায়, মশলা কোথায়, মশলা কোথায়, লবণ কোথায়? আল্লাহর ওলি কই বিবি তোমার বিসমিল্লাহর দ্বারা লবণের কাম, মশলার কাম, তেলের কাম আল্লাহ কইরা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এমন ভাবে তিনি বিসমিল্লাহ বইলা সারছেন। ভাইরা বন্ধুরা, তরমুজের খোসাগুলিকে আল্লাহ পাক হালুয়া বানায় দিয়েছেন। হালুয়া, এমন হালুয়া, এত ঘ্রাণ, পুরা ঘরটা মোহিত হয়ে গেল। ছাত্ররা পড়ালেখা করতেছে আর একজন আরেকজনের দিকে তাকায়, কিরে আম্মা আজকে কি পাকাইতেছে, কি পাকাইতেছে? জীবনে কত হালুয়া খাইলাম, এমন হালুয়ার ঘ্রাণ তো জীবনে কোনোদিন পাই নাই। ভাইরা বন্ধুরা, কাসিম নানুতুবি পড়ালেখা বন্ধ করে তিনি পাকঘরে চলে আসলেন। আয়েশা বিবিকে বলতেছেন, বিবি তোমার এই হালুয়া তো দুনিয়ার কোনো হালুয়া নয়, আল্লাহ পাক এই হালুয়াটারে জান্নাতি হালুয়া বানায় দিছে। পরের দিন কয়, বিবি গো আমার মাথায় সেরা গামছা পেঁচায় দাও, ওই যে রেলগাড়ি আসতেছে, রেলগাড়ি আসতেছে, রেল আটকিবে, স্টেশনের ভিতরে অনেক মানুষ বাড়ি বাড়ি বোঝা নিয়ে দাঁড়ায় থাকবে, কুলি কুলি করে ডাকবে, আমি জমিদারের ছেলে কাসিম নবীর মেহমানদের জন্য কুলি হইতে রাজি আছি, আমি কুলি হইতে রাজি, এরপর নবীর মেহমানদের কষ্ট দিতে রাজি না। আল্লাহর ওলি তিনি চলে গেলেন, রেল স্টেশনে যাইয়া তিনি ডাক শুরু করে দিলেন, আমি কুলি এসে কাসিম নানুতুবি কে সে এত বড় সিপাহসালার, ইংরেজরা মানুষ দেখলে চিনত না, ছোট খায়ের মানুষ ছিলেন, গায়ে শক্তি কম, গায়ে শক্তি কম। লোকটা ডাক দেয়া কই, মিয়া তুমি আমার এই বোঝাটা হয়তো নিতে পারবা না, তোমার গায়ে শক্তি কম, আমার বোঝা তুমি নিতে পারবা না। আল্লাহর ওলি চোখের পানি চাইরা কয়, বাইরে আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, মাথায় তুমি বোঝাটা উঠায় দাও। জোর জবরদস্তি করে তিনি মাথায় বোঝাটা উঠায় নিলেন। ভাইরা বন্ধুরা, জীবনে কোনোদিন মাথায় বোঝা তুলেন নাই, জমিদারের ছেলে কোনোদিন বোঝা মাথায় তুলতে হয় নাই, এজন্য মাথায় বোঝাটা উঠানোর পর তিনি বুঝলেন, হায় হায় আমি মনে করছিলাম পারবো, মনে করছি আধমন, কিন্তু বোঝাটা ছিল মূলত 2.5 মণ, 2.5 মণ ওজনের বোঝাটা যেই মাত্র মাথায় উঠাইছেন ঘাড়ের ভিতরে মট করে উঠছে, মনে হয় ঘাটটা ভেঙে গেছে। এমনি আল্লাহর ওলি চোখ দিয়া পানি ছেড়ে কই, মালিক আমি তো জীবনে কোনোদিন বোঝা মাথায় তুলি নাই, বুঝিও না কোন বোঝার ওজন কি পরিমাণ, এই বোঝাটা উঠাইছি তোমার নবীর মেহমানদের খাতিরে। আল্লাহ আমার কাম আমি করছি, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করছি, তোমার কাম তুমি করো। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। সাথে সাথে আল্লাহর সাহায্য নাজিল হয়ে গেল। মালিক পিছনে পিছনে হাঁটতেছে, মাথার দিকে বারবার তাকায়, কখন জানি বোঝাটা মাথা থেকে ফালায় দেয়। হঠাৎ করে মালিক তাকায় দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মাথায় বোঝা তুইলা দিলাম, তার মাথা থেকে অর্ধ হাত উপরে, শূন্যের উপরে দিয়া বোঝা বাসতেছে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, বলুন দেখি কেন আল্লাহর ওলিরা এত কষ্ট করছেন, এত কষ্ট করছেন মাদ্রাসার জন্য? কারণ তারা বুঝতেন
মাদ্রাসা হলো আমাদের জগতে টিকে থাকার একমাত্র উসিলা। মাদ্রাসা হলো আমার জন্য রহমতের চুম্বক, রহমতের চুম্বক। অতএব মাদ্রাসা টিকায় রাখার দরকার আছে না নাই? মহব্বত করা দরকার আছে না নাই? সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? কাদের কাদের নিয়ত আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি মুসাফির মানুষ, একটু আপনাদের কাছে চাইব মাদ্রাসার জন্য, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা একটু সহযোগিতার হাত বাড়াই। কে আছেন একটু বলেন।